ছুটির আগে ছুটির আমেজ এবং লম্বা একটা ছুটি আসলে বাংলাদেশের ক্রিকেটাররা পাচ্ছেন। ইটস বিকজ নিউজিল্যান্ড সিরিজটা শুরু হতে এখনো প্রায় মাসখানেক সময় বাকি আছে। তবে 5 জন ক্রিকেটার পিএসএল খেলতে যাবেন, তাদের একটা ব্যস্ততা থাকবে। তারপরে এবারের ছুটিটা মনে হচ্ছে পুরোপুরি নির্বিঘ্নেই কাটবে তাদের। অ্যাবসলিউটলি, একেবারে পারফেক্ট টাইমে ছুটিটা তারা পেয়েছে। দেখেন 15 তারিখে পাকিস্তান সিরিজটা শেষ হয়েছে এবং তারপরেই তাদেরকে আসলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। যে যার মতো বাড়িতে গেছেন ম্যাক্সিমাম প্লেয়ারই। এবং আপনি যে 5 জনের কথা বলছিলেন যারা পিএসএলে যাবেন, তারা হয়তো বা নিজেদের মতো প্রিপেয়ার হচ্ছেন যে পিএসএলে যেতে হতে পারে বা যাবেন তারা পাকিস্তানে সেই বিষয়ে। এবং আপনি যেটা নিউজিল্যান্ড সিরিজের কথা বলছিলেন, স্বাভাবিকভাবে 17 এপ্রিল যেহেতু প্রথম ম্যাচ, ফলে লম্বা একটা সময় বাকি আছে। ক্যাম্প শুরু হলেও হয়তো বা সেটা 10 তারিখের আগে না, ফলে এই গ্যাপটা রয়েছে। বাংলাদেশের ছেলেদের মাঝে একটু মেয়েদের কথাটাও একটু ছোট করে বলে দিই যে শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজ আছে, ঈদের পরেই তাদের ক্যাম্প চলছিল এবং তাদেরকেও কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে। 27 তারিখ থেকে আবার তারা জয়েন করবে। ফলে ছেলে দল মেয়েদের দল সবাই আসলে মোটামুটি এবার ঈদে নির্বিঘ্নে, যেহেতু কোনো ট্যুর নেই, খেলা নেই, সবাই মোটামুটি নির্বিঘ্নে ঈদের ছুটিটা পাচ্ছে। আচ্ছা, নিউজিল্যান্ড সিরিজের কথায় যদি আসি, নিউজিল্যান্ড বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2 নম্বর পজিশনে আছে। তাদের রেটিং পয়েন্ট 114 এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ 10 থেকে 9 উঠে এসেছে। বাংলাদেশের 41 ম্যাচে 3243 পয়েন্ট, 79 রেটিং পয়েন্ট। অন্যদিকে 41 ম্যাচে 3173 পয়েন্ট এবং 77 রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজ 10-এ আছে। আমরা জানি যে নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয়টা জরুরি, কারণ সরাসরি যদি আপনি বিশ্বকাপ কোয়ালিফাই করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সিরিজটা জিততে হবে। এবং লম্বা একটা বিরতি পাওয়া যাচ্ছে, ক্যাম্পটাও লম্বা সময়ের জন্যই হবে। সিরিজটা শুরুর আগে 17 তারিখ থেকে যেহেতু ম্যাচ, এই গ্যাপটা কি একটু হিতে বিপরীতে হতে পারে কিনা ক্রুশাল এই সিরিজের আগে? অ্যাবসলিউটলি। এবং এই জায়গাটা থেকে প্র্যাকটিসের কথা আপনি যেহেতু বলছিলেন যে যেহেতু সময় আছে, এবং আমরা দেখেছি পাকিস্তান সিরিজের আগে বিসিএল এর একটা ওয়ানডে ভার্সন হয়েছে, যেটা দিয়ে আসলে পাকিস্তান সিরিজে বাংলাদেশ প্রবেশ করেছিল। যেহেতু লম্বা একটা সময় ওয়ানডে ফরম্যাটের সিরিজ বাংলাদেশ দল খেলেনি, সে কারণে বিসিএল এর ওয়ানডে ভার্সনটা বিসিবি এগিয়ে নিয়ে এসে আগে আয়োজন করেছিল এবং তার আগে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছিল যেখানে তানজিদ তামিম সেঞ্চুরি করেছিলেন এবং সেটা তার পাকিস্তান সিরিজেও কাজে এসেছে। সেটা তিনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন পাকিস্তান সিরিজে। ফলে নিউজিল্যান্ড সিরিজের আগেও সেই ধরনের কিছু প্র্যাকটিস ম্যাচ, যেহেতু টুর্নামেন্ট আর এই মুহূর্তে হয়তো বা সম্ভব না, তবে নিজেদের মধ্যে 1-2টা প্র্যাকটিস ম্যাচ কিংবা ওই 8-10 দিনের একটা ক্যাম্প, সেরকম আয়োজন করলেও বিসিবি করতে পারে। এবং সেই জায়গাটা থেকে 17 এপ্রিল থেকে ম্যাচ, আমরা যদি শিডিউলটা দেখি বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ফরম্যাটের যে ম্যাচগুলো দিয়েই শুরু হবে এবং সেখানে প্রথম 2টা ম্যাচ মিরপুরে 17 এপ্রিল এবং 20 এপ্রিল মিরপুরের প্রথম 2টা ম্যাচ, এবং তারপর সেখান থেকে চিরাং চলে যাবে বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড দল। তারা থার্ড ওয়ানডে ম্যাচটা চট্টগ্রামে খেলবে এবং সেখানেই প্রথম 2টো টি-20 ম্যাচও অনুষ্ঠিত হবে। ফলে টি-20 ম্যাচ, আবার শেষ যে টি-20 ম্যাচটা সেটা খেলতে আবার এই 2 দল ফিরে আসবে ঢাকায়। মিরপুরে 2 মে থার্ড টি-20 ম্যাচটা হবে এবং সেখানেই আসলে এই সিরিজটা শেষ হচ্ছে। গ্যাপটাকে কিভাবে দেখছেন? কারণ আমরা জানি যে সাধারণত একদিন পর পর টি-20 বাংলাদেশ খেলে। এখানে টি-20তে একদিন গ্যাপ থাকলেও ওয়ানডেতে 2 দিন গ্যাপ পাওয়া যাচ্ছে, 17-র পর 20, 20-এর পরে 23। সেক্ষেত্রে আমরা দেখি যে একটা ম্যাচের মাঝখানে অন্য ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দল আসলে বিশ্রাম নেয়। এক্ষেত্রে ওয়ানডেতে কি একটু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে দেখেই গ্যাপটা রাখা হয়েছে, যাতে প্র্যাকটিস সেশনগুলো বাংলাদেশ পায়? আবার নিউজিল্যান্ড দলের কথা যদি আমরা বলি, নিউজিল্যান্ডের জাতীয় দল তো আসলে আসছে না, এটা আপনাকে মেনে নিতে হবে। এ দলও কি আসলে আসছে? কারণ আইপিএল খেলতে তাদের সেরা একাদশের বেশিরভাগই ব্যস্ত থাকবেন। পিএসএল এর ক্রিকেটারদের নিউজিল্যান্ড ফেরত আনবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। পিএসএল যারা খেলবেন তারাও যদি স্কোয়াডে না থাকেন সেক্ষেত্রে একটু ভঙ্গু নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ হবে কিনা, এবং বাংলাদেশের 5 জন পিএসএলে যাচ্ছেন, তাদের এনওসির আপডেটটাও এখন আসলে আমাদের জানা নেই যে তারা কি এই সিরিজটা খেলতে ফিরবেন কিনা। আমার মনে হয় না বিসিবি এই সিরিজটা নিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করতে চাইবেন, কারণ বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের বা সরাসরি বিশ্বকাপ খেলার ইকুয়েশন আছে ওয়ানডে ফরম্যাটে। ফলে অন্তত ওয়ানডে সিরিজে কোনো রকম ইকুয়েশনে হয়তো বা বাংলাদেশ দল যেতে চাইবে না। সে কারণেই আমার ধারণা ওই যে আপনি গ্যাপ ডেগুলোর কথা বলছিলেন, যেহেতু ম্যাচ ডের পর একদিন বিশ্রাম নিয়ে তারপরের দিন যেন আবার প্র্যাকটিস করে তারপরের দিন আবার ম্যাচ খেলা যায়, সেইভাবেই কিন্তু শিডিউলটা তৈরি করা হয়েছে এবং সেভাবেই হয়তো বা বাংলাদেশ দল খেলবে। এবং আমার মনে হয় যে পিএসএল এ ওয়ানডে ফরম্যাটের ইম্পর্টেন্ট প্লেয়ার যারা রয়েছেন তাদেরকেও খুব সম্ভবত ওয়ানডে সিরিজের সময় ডেকেই আনা হবে, যেহেতু বাংলাদেশ আসলে যে করেই হোক সিরিজটা অন্তত জিততে চাইবে। ফলে এই জায়গাটা থেকে নিউজিল্যান্ডের যে ধরনের দলই আসুক, বাংলাদেশ তার পূর্ণ শক্তি নিয়েই খেলবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.